আমি এখন বেউলা মানিক স্যার স্টোরে রয়েছি। এই স্টোরের সামনে চকরিয়ার কৃতি সন্তান চকরিয়া পেকুয়ার সাবেক মাননীয় সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী জনাব আলহাজ সালাউদ্দিন আহমেদের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বেতুয়া বাজারের বেউলা মানিক স্যার স্টোরসে এই ধরনের ডিসপ্লে শোভা পাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উন্নয়ন ও রাজনীতির ইতিহাসের আলোকবর্তিকা। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আতঙ্ক। কক্সবাজার জেলার সিংহপুরুষ চকরিয়া পেকুয়ার মাটি ও মানুষের প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির মান্যবর সদস্য, সাবেক মন্ত্রী জননেতা আলহাজ সালাউদ্দিন আহমেদ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে পান্ডাল অভিনন্দন ও শুভেচ্ছা। মোহাম্মদ ইসমাইল, ক্রীড়া সম্পাদক, বিএমসর ইউনিয়ন ছাত্রদল নিবেদক। আরিফ মোহাম্মদ অলিউল্লাহ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি। ওদের সৌজন্যে আমাদের সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এখানে এই ব্যানার শোভা পাচ্ছে। এই ব্যানারে এই যে ব্যানার এই যে ব্যানার শোভা পাচ্ছে। বেউলা মানিক স্যার স্টোরে এভাবে ব্যানার দিয়ে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ সালাউদ্দিন আহমেদের এই যে স্বদেশ প্রত্যাবর্তনকে শুভেচ্ছা জানাচ্ছে, পান্ডাল অভিনন্দন জানাচ্ছে। আমি এখন এই যে বেউলা মানিক স্যার স্টোরের এখানে রয়েছি। এই যে বেউলা মানিক স্যার হাই স্কুলের পাশে এই যে সুন্দর বেউলা মানিক স্যারের মাঠটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পুকুরটি, এই পুকুরটি মসজিদের পুকুর, খুবই স্বচ্ছ পানি, এখানকার পরিবেশ নিট অ্যান্ড ক্লিন। এই যে মসজিদ, এই যে বেউলা মানিক স্যার হাই স্কুল সংলগ্ন স্টোর মসজিদ, স্টোর মসজিদ। আমি এখন এই যে এখানে বেউলা মানিক স্যার হাই স্কুলের জি 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 আমাদের বেউলা মানিক স্যার হাই স্কুল, এই যে ঐতিহ্যবাহী এই স্কুলটা, এখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করেছি। এই স্কুলটা খুবই ঐতিহ্যবাহী। এই যে বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়টিতে আমার পিতা শিক্ষকতা করত। আমি এই বেউলা মানিক স্যার স্কুল থেকেই ক্লাস 8 পর্যন্ত পড়ালেখা করে এসএসসি আমি ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় থেকে পাশ করেছি। আমাদের এই বিদ্যালয়টি দেখার মতো সুন্দর। ধন্যবাদ সবাইকে। আমাদের এই সুন্দর গ্রামের ঐতিহ্যবাহী এই স্কুলটি আপনাদেরকে দেখাতে পেরে, এবং এই যে পাশে যে বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা একটা বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত অনুশীলন একাডেমি। ওই বিদ্যালয়টিও এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে।